অবশেষে শাকিব খান অপু বিশ্বাস এক হলো এমনটি দেখা যাচ্ছে। নেট দুনিয়ার মধ্যে একটা ভিডিও হচ্ছে একদম সেইভাবে ভাইরাল, এবং তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা আমরা বসে কথা বলতে পারি, এটা ফ্যামিলি ওয়েতে আমরা বসে সিদ্ধান্ত নিতে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে দেখাবো আমেরিকা গিয়ে সাকিব খানের অপু বিশ্বাস একসাথে ঘোরাঘুরি করছেন, আর এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল। তাহলে কি সাকিব খানের অপু বিশ্বাস আবার এক হয়ে গেলেন? আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর এইদিকে এই বিষয়টি নিয়ে মুখ খুললেন চিত্রনিকা বুবলি। তো আমি আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মসাকারে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি সাকিব খানের অপু বিশ্বাসের বিষয়টি নিয়ে এক বোন কি বলেছেন সেই ভিডিওটি। অবশেষে শাকিব খান অপু বিশ্বাস এক হলো এমনটি দেখা যাচ্ছে। নেট দুনিয়ার মধ্যে একটা ভিডিও হচ্ছে একদম সেইভাবে ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে শাকিব খান অপু বিশ্বাস এবং তাদের ছেলে আবরাম খান জয়কে নিয়ে ম্যাকডোনাল্ডস থেকে বের হচ্ছে, রাস্তা পার হচ্ছে, আর শাকিব খান জয়কে ধরে হাতে ধরে তারপরে হচ্ছে তাকে রাস্তা পার করছে, পিছিয়ে পিছিয়ে হচ্ছে অপু বিশ্বাস যাচ্ছে। অবশেষে তাহলে শাকিব খান অপু বিশ্বাস এক হয়ে গেল, সেটা ছেলের জন্য। যাই হোক, অনেক জল্পনা কল্পনা সব কিছুর অবসান ঘটিয়ে শাকিব খান অপু বিশ্বাস যে এক হয়েছে এটা খুবই ভালো লাগছে। যাই হোক, মানে একদম নেট দুনিয়া তুলপার হয়ে গেছে, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে গাড়ি করে যাচ্ছিল অপু বিশ্বাস, শাকিব খান আর হচ্ছে জয়। যাই হোক, গাড়ির সিটে বসা ছিল, মানে সামনের সিটে বসা ছিল শাকিব খান, পিছনের সিটে বসা ছিল অপু বিশ্বাস আর হচ্ছে আবরাম খান জয়। আর অপু বিশ্বাস যে ভিডিও করছিল সেই ভিডিওটা অপু বিশ্বাসের প্রোফাইলে শেয়ার। সত্যি অনেক ভালো লাগছে যে অবশেষে সব কিছুর অবসান ঘটিয়ে শাকিব খান অপু বিশ্বাস জয় এক হয়েছে, মানে এটা খুবই ভালো লাগছে। যে যাই হোক, কে কী বললো ডাজেন্ট ম্যাটার, শাকিব খানের কাছে বড় ছেলেকে নিয়ে তার আগের বউ, প্রথম স্ত্রী, তাই না, যত যাই বলুক না কেন, প্রথম ভালোবাসা, প্রথম বিয়ে করা বউ, তাকে নিয়ে তো আসলেই অন্যরকম একটা মনের মধ্যে বা হৃদয়ের মধ্যে একটা জায়গা থাকে। আর সেই জায়গাটা সে ভালো করে দিয়ে দিল শাকিব খান, সেটা হচ্ছে ছেলের দিকে তাকিয়ে, আবরাম খান জয়ের দিকে তাকিয়ে। খুবই ভালো লাগছে বিষয়টা। তো এখন কিছু কিছু মানুষের খুব জ্বলবে রে ভাই, কি যে জ্বলা জ্বলবে ভাই। আপনি যদি জৈলাপুরে সরকার হয়ে যায় তাও শাকিব খানের কিচ্ছু যায় আসে না। এখন হয়তো শাকিব খান আর অপু বিশ্বাসকে এক হওয়া দেখে অনেকেরই জ্বলবে, একদম জ্বলে পড়ে অঙ্গার হয়ে যাবে যে শাকিব খান অপু বিশ্বাস কেন আবার এক হইল। ভাই রে ভাই, আমার আপনার যতই জ্বলুক তাতে কিচ্ছু যায় আসে না। বিয়ে করা বউ ছিল, হয়তো আবার বিয়ে করেছে, সন্তান আছে, যেহেতু তারা এক হইতেই পারে, তাই না। যেহেতু প্রথম স্ত্রী, তো হয়তো ভেবেছে, অপু বিশ্বাসও ভেবেছে যে শাকিব খানকে ছাড়া হয়তো কাউকে বিয়ে করবে না, যেহেতু ছেলে আছে। এইটা নিয়ে আপনি যতই বাড়াবাড়ি করি, যতই লাফালাফি চিরিং বিরিং করি না কেন, কোনো কিচ্ছু যায় আসবে না। শাকিব খান অপু বিশ্বাস মিলে গিয়েছে অলরেডি, সেটা খুব ভালো করেই প্রমাণ করে দিয়েছে। বারবার অপু বিশ্বাস এর আগে বিভিন্ন ইন্টারভিউতে বলেছে যে আমি ব্যক্তি জীবন আমি প্রকাশ করতে চাই না, আর অনেক কিছুই সে শেয়ার করেছে, শ্বশুর শাশুড়ির কথা বলেছে, ননদের কথা বলেছে, ইভেন শাকিব খান যে তাকে মুভি করার সময় টাকা দিয়েছে সেটাও সবার কাছে শেয়ার করেছে। ভাই, আর কত বোঝার আছে? এতে কি বোঝা যায় না যে শাকিব খান অপু বিশ্বাস আরও অনেক আগেই হচ্ছে মিল হয়ে গিয়েছে, এক হয়ে গিয়েছে। এখন আপনি তিরিং বিরিং করলে কোনো লাভ নাই, অনেকেই তিরিং বিরিং করা শুরু করে দিয়েছে অলরেডি। অপু বিশ্বাসকে গালাগালি করছে, শাকিব খানের সাথে সে মিলে গেল, বুবলির সংসারটা ভেঙে দিল। আরে ভাই, অপু বিশ্বাস শাকিব খান এক হয়েছে, বুবলির সংসার কিভাবে ভাঙলো? বুবলির সংসার নিজেই সে ভেঙেছে, ঠিক আছে, বুবলির সংসারটা নিজেই ভেঙেছে, বুবলি নিজেই ভেঙেছে শাকিব খানের সাথে দূরত্ব সৃষ্টি করে। এখন কথা হচ্ছে সেটা হয়তো সুযোগ নিয়েছে অপু বিশ্বাস। যাই হোক, অপু বিশ্বাস সবসময় শাকিব খানকে চেয়েছে, সবসময় তাকেই সাপোর্ট করেছে, তা না হলে 5-6 বছর হয়ে গিয়েছে কারোর সাথে সম্পর্ক করে না, কাউকে বিয়েও করে না, ঠিক আছে। তো এখন যদি তাদের আগের সম্পর্ক জোড়া লাগে, এটা তো খুব ভালো বিষয়, তাই না। সম্পর্ক জোড়া লাগাই তো ভালো, ভাঙার থেকে। ভেঙেছিল, আবার জোড়া লাগছে, তো কি হয়েছে? এখন আপনি যদি বলি যে অপু বিশ্বাস বুবলির সংসার ভেঙেছে, এটা আসলে সম্পূর্ণ ভুল কথা হবে। শাকিব খান চেয়েছে বলেই তো অপু বিশ্বাস তার কাছে যাচ্ছে, তাই না, তার কাছে গিয়েছে। শাকিব খান যদি না চাইতো, অপু বিশ্বাসকে, তার ছেলে জয়কে আমেরিকা না নিত, তাদের সাথে টাইম স্পেন্ড না করতো, অপু বিশ্বাস কি পারতো? এখন অপু বিশ্বাসকে এক টানা মানুষ মানে একদিক থেকে বলে যাচ্ছে অপু বিশ্বাস বুবলির সংসার ভেঙেছে। তো যাই হোক, 10 কথার এক কথা, সেটা হচ্ছে অপু বিশ্বাস, আবরাম খান জয়, শাকিব খান এক হয়েছে, এটা দেখে অনেকেরই ভালো লাগছে, আমারও ভালো লাগছে। তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। যে ওনাকে আসলে মানে সব বিষয়কে ওনাকে সবাই ফোর্স করে। আপনারা যদি 2017-র দিকে যান, সেখানে উনি সেম কিছু এলিগেশনস দিয়েছিল একই রকমভাবে, এবং কিছুদিন পর পর উনি এখন আমাকে আক্রমণ করছেন। এটা যে আসলে কোনো কিছুতেই কি তার কোনো কন্ট্রিবিউশন ছিল না, এবং উনি আমি যখন নতুন ফিল্মে এসেছিলাম তখন কিন্তু
উনি একদম প্রতিষ্ঠিত একজন নায়ক, ওনার কাছ থেকে কোনো কন্ট্রিবিউশন না পেলে আমার কি সাহস ছিল আমি একজন নতুন হিসেবে আমার তার সাথে কোনো কিছুতে ইনভলভ হবার। এবং উনি অনেক অনেক ইস্যু এনেছেন যেগুলো নিয়ে আসলে আমি আজকে কথা বলতে চাইনি, বাট আপনাদের সম্মানার্থে, কারণ আপনারা বারবার এগুলো নিয়ে জিজ্ঞেস করছেন এবং এটা আপনাদেরও দায়িত্ব, আমি এটা সম্পূর্ণভাবে রেসপেক্ট করি। হয়তো এই সুযোগগুলো উনিই করে দিয়েছেন, আপনাদেরকে জিজ্ঞেস করেন বারবার যে আপনারা জিজ্ঞেস করছেন। সো আমি চাইবো, আমি বরাবরই ব্যক্তি বিষয়গুলো আসলে এড়িয়ে গেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে দিন শেষে আমার শেহজাদের জন্য এই বিষয়গুলো আমার জায়গা থেকে আমার ক্লিয়ার করা উচিত ছিল। এবং আপনারা বলছেন, এবং আমি কিন্তু গত কয়েকদিনও এগুলো নিয়ে কথা বলিনি, কারণ আমি বলতে চাইনি, কারণ বিভিন্ন বিষয়ে উনি নিজেকে কি প্রমাণ করতে চান যে ওনাকে আসলে মানে সব বিষয়কে ওনাকে সবাই ফোর্স করে। আপনারা যদি 2017-র দিকে যান, সেখানে উনি সেম কিছু এলিগেশনস দিয়েছিল একই রকমভাবে, এবং কিছুদিন পর পর উনি এখন আমাকে আক্রমণ করছেন। এটা আসলে আপনারা যেটা বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না, আমি আমার সহকর্মী, আমার হাজব্যান্ড, আমার এবং তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা আমরা বসে কথা বলতে পারি, এটা ফ্যামিলি ওয়েতে আমরা বসে সিদ্ধান্ত নিতে পারি। এটা বাইরের মানুষকে বারবার জানিয়ে তো আসলে এটা কোনো সমাধান না। এবং আপনারা এটা আমাকে বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না, আমি আমার সব কিছুর ঊর্ধ্বে আমার সন্তানের বাবাকে আমি কোনো অপমান করে বোল্ড হতে চাই না, আমি তাকে সম্মান দিয়ে আমি থাকতে চাই। এবং আমি এক্সপেক্ট করেছিলাম যে তিনি সম্মান দেবেন, কিন্তু তিনি যদি আমাকে তার সন্তানের মাকে অসম্মান করে যদি তিনি তার পুরুষত্ব জাহির করতে চায়, এটা আমার সোসাইটির কাছে আমার প্রশ্ন। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর সাকিব খানকে নিয়ে চিত্রনায়িকা বুবলি কি বলেছেন সেটি বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি বেশি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।